এবার সাকিব আল হাসানের সাথে সেলফি তুলতে চাওয়ায় জায়েদ খানের মোবাইল ফোন সুইমিং পুলে ছুঁড়ে ফেলে দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাম্প্রতিককালে সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে একটি ভিডিও খুবই ভাইরাল। যে ভিডিওতে দেখা যায় সাকিব তার হাতে মোবাইল ফোন নিয়ে সেলফি তুলছে, তার সাথে দাঁড়িয়ে ছিল জায়েদ খান। কিন্তু হঠাৎ করে সাকিব আল হাসান তার হাতে থাকা ফোনটি সুইমিং পুলে ছুঁড়ে ফেলে দিয়ে সে হেঁটে চলে যায়। কিছু বুঝার আগে সাকিবের এরকম আচরণে হতভম্ব হয়েছেন জায়েদ খান। ধারণা করা হচ্ছে পানিতে ছুঁড়ে ফেলা ফোনটি জায়েদ খানের। একদিকে যেমন নায়ক জায়েদ খান বিভিন্ন টাইমে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড ঘটিয়ে আলোচনায় সমালোচনার জন্ম দেয়, অন্যদিকে সাকিব আল হাসান বিভিন্ন টাইমে সে কিন্তু তার মেজাজ হারিয়ে আলোচনার জন্ম দিয়েছে। কিন্তু এবারের আলোচনা সমালোচনাটা ভিন্ন ধরনের, কারণ এবার সাকিব আল হাসানকে দেখা গিয়েছিল জায়েদ খানের সাথে, এবং কি জায়েদ খানের মোবাইল ফোন পানিতে ফেলে আলোচনার সমালোচনার জন্ম দিয়েছে। এই বিষয় নিয়ে অনেকে ধারণা করেছেন এটি একটি শুটিংয়ের অংশ হতে পারে, তবে এটা কি কোনো বাণিজ্যিক কারণের শুটিং কিনা সেটা কেউই ধারণা করতে পারেনি। আবার অনেকেই ধারণা করেছেন যে সাকিব জায়েদ খানের উপরে মেজাজ হারিয়ে বিরক্ত হয়ে জায়েদ খানের ফোনটি পানিতে ছুঁড়ে ফেলে দিয়েছে। আসলে এটা কিন্তু একটি শুটিংয়ের অংশ, সেই বিষয়টাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। মূলত জায়েদ খানের ফোনটি সাকিব আল হাসান পানিতে ফেলেননি। শুটিংয়ে দেখা যাচ্ছে যে জায়েদ খানের ফোনটি একটি স্পঞ্জের উপরে দাঁড়িয়ে শুটিং করছে জায়েদ খান এবং সাকিব আল হাসান, এবং কি জায়েদ খানের যে ফোন দিয়ে সেলফি তোলা হচ্ছিল সেই ফোনটি সেই স্পঞ্জের উপরে ছুঁড়ে ফেলে। আর পানিতে যে ফোনটি ছুঁড়ে ফেলা হয় সেটা জায়েদ খানের ফোন না, এটা ছিল তাদের কোনো বাণিজ্যিক একটি শুটিং। আসলে সেলিব্রিটি যারা, তারা শুধু আমরা যারা সাধারণ জনগণ আছি তাদেরকে ধোঁকা দিতেই ব্যস্ত হয়ে থাকেন। মূলত 5 সেকেন্ডের এই ভিডিওটা তারা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করে তারা জনগণের যে আকর্ষণটা তাদের দিকে টানতে চেয়েছে। আর তারা যখন কোনো একটা জিনিসের ব্র্যান্ড প্রমোট করবে বা কোনো জিনিসের স্পন্সর করবে, তখন সেই জিনিসটা হুড় করে ভাইরাল হবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন কিছুদিন আগে তামিম মুশফিক এবং মেহেদী হাসান মিরাজ তারা নগদের একটি স্পন্সরের অ্যাড কিভাবে করেছে। সর্বপ্রথম আমরা ভেবেছি যে তামিম মুশফিক এবং মেহেদী হাসান মিরাজের মধ্যে একটি নতুন করে দ্বন্দ্ব জন্ম নিয়েছে, কিন্তু একদিন পরেই তারা লাইভে এসে ক্লিয়ার করে যে এটা একটি নগদের অ্যাড ছিল বা নাটক ছিল। আমরা সাধারণ জনগণদেরকে তারা পাগল পেয়ে গেছে, সাধারণ জনগণকে যাই দিচ্ছে তাই খেয়ে ফেলছে।